تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. وكل شيء أحصيناه في إمام مبين. وكل شيء أحصيناه في إمام مبين. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি।
তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, অফিহা নুঈদুকুম, এবং এই মাটিতেই রাখা হবে, অমিনহা নুখরিজুকুম, এই মাটির থেকেই উত্তোলন করা হবে, তারাতান উখরা, কে কি করেছিলাম সবকিছু ফাইসালার উদ্দেশ্যে ময়দানে হাসরে। কে বলেছেন? কথা হলো চার। কয়টা? এক নাম্বার কথা হলো এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই রাখা হলো। তিন নাম্বার, এই মাটির থেকে আবার উত্তোলন করা হবে, তারাতান উখরা। চার নাম্বার, কিয়ামতের দিবসে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে তিনি বের করবেন। এবার আমরা বিস্তারিতের দিকে যাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? কথা বুঝেন? ওদিকে কেউ আসছে? কথা বল না, এদিকে কেউ আসছে? তো চাইলেন কেন? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠালেন? আমরা তো ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কোন অস্তিত্ব ছিল? কথা কন না, কে অস্তিত্ব ছিল? আল্লাহ বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা বান্দি তোমরা শোনো, মানুষের জীবনে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্তিত্ব দান করলাম। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়টার মধ্যে কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তুতে পরিগণিত ছিল না। কোথাকার আব্দুল্লাহ, কোথাকার আমেনা, দুজনকে স্বামী স্ত্রীর বন্ধন কায়েম করে দিলাম। পিতৃ ঔরস থেকে মাতৃ জঠরে এক ফোঁটা নাপাক শুক্র প্রবেশ করালাম, এমন একটা জায়গায় নিয়ে রাখলাম যে জায়গাটা হলো ইনডিমসিট কেয়ার ইউনিট। আল্লাহ কোরআন দিয়ে বলেন ফি করারিম মাকিন, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে সুরক্ষিত জায়গা, যেখানে কোনো জার্ম প্রবেশ করার সুযোগ নেই। তিনি ডাক দিয়ে বলেন, বান্দা কেন জানোনি? এই অস্তিত্ব দেওয়ার পিছনে কারণ শুধু একটাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যেন পরীক্ষা করতে পারি, যেন তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। সুবহানাল্লাহ। পরীক্ষার হল, এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। আজকে আপনারা যারা এখানে এসেছেন, বলেন তো আপনারা পৃথিবীতে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি? কথা বল না কেন? আসার কারণে সিরিয়াল মেনটেন হয়েছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল লাগে না। যখন আল্লাহর ডাক চলে আসে, বাবা দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে চলে যায়। ঠিক কিনা বলেন? আজকের একটি ঘটনা আপনাদেরকে বলি। পৃথিবীবাসীর কাছে সবচাইতে উল্লেখযোগ্য মানুষ হিসাবে পরিচালিত বা পরিচিত ছিল। বাংলাদেশের দলমত নির্বিশেষে হয়তো তিনি প্রতিহিংসার শিকার হয়েছিলেন, কিন্তু সকলের কাছে আল্লাহর বান্দা ছিলেন, সবচেয়ে আপন মানুষ, প্রিয় মানুষ। তিনি ছিলেন এদেশের কোরআনের জন্য নিবেদিত প্রাণ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন না কেন? তার এক ভাগিনা মাওলানা নুরুল ইসলাম, আল্লাহর বান্দা, তিনি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। অথচ কোরআনের জন্য নিবেদিত প্রাণ যিনি ছিলেন, তার কণ্ঠে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কথা বলতেন। হযরত মাওলানা নুরুল ইসলাম কাসিমি সাহেব জাতির মানুষকে কোরআনের দিকে আহ্বান করার জন্য কতই না নিবেদিত ছিলেন। আল্লাহর ডাকে তিনি আল্লাহর দিকে চলে গেছেন। আমরা সবাই করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার বান্দার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়ে সওয়াবের দ্বারা পরিণত করে দেখ। সকলেই বলুন আমিন।
আপোষহীন কথা বলতেন যিনি, নির্বিঘ্নে কথা বলতেন। আপনারা এবার সাক্ষী দিয়ে বলুন তো ক্ষমতা কার হাতে? দলিল আছে? কথা কোন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ভালো খাবার আপনারা খান নিজের ক্ষেতের চাই না, ভুল কইছি? কথা কন না? নিজের জমিনের রসুন না, ভুল বলছি ভাই? মারাইকৃত ধান, চাল, রসুন, পেঁয়াজ, এই পেঁয়াজ মারায় খাওয়ার জন্য আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের রসুন আদা মারিয়ে খাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের জাতিরা গিয়ে বলছিল, মুসা আপনার আল্লাহকে বলেন মান্না চালো আর ভালো লাগে না। কথা বুঝেন না? আকাশ থেকে প্রত্যেক দিন পড়ে, প্রত্যেক দিন যে পড়ে থাকে, এই পড়ে থাকা খাবার ভালো লাগে না। আমরা যেন ওয়াদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা ওয়া ফিজাই, পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন নিজেরা যেন মারিয়ে খেতে পারি, এটার ব্যবস্থা করতে বলো। আর আপনারা সেটাই খান, ওইটাই মারান। তাইলে এখানে আরেকটা কথাও আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলছেন, ঠিক আছে তাদেরকে বলে দাও ওয়া আলাইকুমুজ জিল্লা ওয়াল মাসকানা, সাথে আরেকটা লাগাই দিছি, সেটা হলো অপমান, আর একটা হলো দারিদ্রতা। যখন জমিনে কাজ করেন সময় মতো খেতে পারেন ভাই? কথা কয় না? খেতে পারেন? পারেন না। খাবার যেতে দেরি হয়, আবার সময় মতো গেলেও হাল চাষটা এই আর দুইটা, মনে করেন সেটা কি বলেন, এ দুইটা পাক রয়ে গেছে, এ দুটা পাক না শেষ করে খাওয়া কেমনে যায়, এই চিন্তা করে খেলেন না। এই জন্য ভাইয়েরা আমার, সর্বাবস্থায় কথা আল্লাহর জন্য হয়। আমরা আওয়াজটাও দিব জোরে, বলেন কার জন্য? এই এত সুস্বাদু স্বচ্ছ অর্গানিক খাবার খেয়ে যদি আপনাদের আওয়াজ হয় আসতে, তাইলে কি মেনে নেওয়া যায়? আওয়াজ কি আছে না দিল্লি গেছে? আছে তো, দেখা যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা। রব্বুল আলামিন তিনি বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার? আল্লাহ যাকে ধরেন তার আর দুনিয়ায় থাকার কোনো ক্ষমতা নেই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো নাই। এজন্য আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলছেন, ও জগৎবাসী, যেহেতু এটা হলো আমার পক্ষ থেকে পরীক্ষার হল, কে কতটুকু আমল ভালো করেছ মন্দ করেছ সবকিছু তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হবে। প্রিয় ভাইরা আমার, কোরআন খুললে পরে, নামাজে গেলে পরে, সালাতে গেলে পরে আপনারা অবশ্যই সেই সূরাটা পড়েন। সূরার ভিতর থেকে আপনি যখন পড়তে শুরু করলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দা যখন পড়তে যায় তখন পড়ে, যাররা পরিমাণ, অনুপরিমাণ যদি ভালো কাজ করো, আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে তা উল্লেখ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। যাররা কাকে বলে? আপনারা যারা হজ করেছেন অনেকের জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও হয়তো জানা আছে, সাফা এবং মারওয়া পাহাড়, দুই পাহাড়ে যখন প্রদক্ষিণ করে হাজী সাহেবরা 7টি চক্কর লাগায়,
7 চক্কর লাগানোর পরে যখনই তারা বেরিয়ে যায়, একটু সামনে গেলেই তাদের যে এতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানাবলী পালন করলো, ওয়াজিবাত গুলো পালন করলো, তখন হাম্মামে যেতে হয়, টয়লেটে যাওয়া লাগে। এই টয়লেটের জায়গার যে বাড়িওয়ালা ছিল, এই বাড়িওয়ালার নাম আজকে বিশ্ববাসী জানে, আমরা সবাই জানি, নবীর আপনজন ছিল, কাছের মানুষ ছিল। নাম কি দেখছেন? যদি জিজ্ঞেস করা হয় নবীজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি লাগতো, আপনারা বলতে পারবেন? তার সম্পর্ক ছিল চাচা ভাতিজার সম্পর্ক, ঠিক কিনা বলেন? যদি জিজ্ঞেস করা হয় আবু জাহেলের দাদার নাম কি, বলেন তো এখানে কয়জন বলতে পারবেন? বলতে পারবেন? আবু জাহেলের দাদার নাম বলতে পারলেন না, কিন্তু আবু জাহেলের নাম ঠিকই জানেন। রাসূলুল্লাহর ইতিহাস যদি আপনি সিলসিলায়ে নসব যাকে বলা হয়, বংশধারার বর্ণনা যেটা বলা হয়, সেখান থেকে আবু জাহেলের চাচা দাদার নামও আছে। আবু জাহেলের দাদার নাম চলে আসে। এই নামটা আপনাদের জানা নাই, তার কারণ সে আল্লাহর নবীর সময় ছিল না, আর ইসলামের এত বড় শত্রুতামিতা করে নাই। যেহেতু ছিল না, ইসলামের শত্রুতামিতা করার কারণে আবু জাহেল সারা বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে গেছে পচা গান্দা হিসাবে। কথা বল না? তার মানে স্পষ্ট হয়ে গেল, দুনিয়ার জমিনে কেউ যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, তার নামটাও দুনিয়ার জমিনে পচা গান্দা হিসাবে পরিচিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আবু জাহেল কি কারণে এত পচলো, কি কারণে এত গান্দা হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যখন কোরআন নিয়ে এসেছিলেন, সেই সময় আবু জাহেল ডাক দিয়ে বলছিল জাতির মানুষদেরকে, খবরদার, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলুন তো, কোরআন কি নবীর না আল্লাহ? কি বলছিল দেখেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون আবু জাহেলের কাজটা এটাই ছিল। নবী কোরআন নিয়ে আগমন করার পরে যখন বলল তোমরা এক আল্লাহর উপর বিশ্বাসশীল হয়ে যাও, সাথে সাথে বলছে তুমি কার কথা বলো? তিনি বললেন আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি। মুহূর্তের ভিতরে রেখে বলল, লোকেরা শোনো, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করিও না। শুধু তাই নয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোথাও কোরআন তেলাওয়াত করা হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে। আমার ভাইরা, এই কথার কারণে আবু জাহেল জগতের সমস্ত মুসলমানদের কাছে পৌঁছে গেছে। এই কথা স্পষ্ট হয়ে গেল। পৃথিবী বুকে যত মানুষ কোরআনের বিরোধিতা করবে, যত মানুষ কোরআনের সাথে বেয়াদবি করবে, তত মানুষ দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত করে দিবেন কে? তত মানুষকে দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত করে দিবেন, সে পৌঁছে যাবে। এজন্য এই বাড়িটার পরে ছোট্ট একটা দোতলা কালারকৃত বিল্ডিং দেখা যায় আপনাদের, এই যে কালারের মতন, প্রায় হলুদ কালারের বর্ণ। এই 2 তলা বিল্ডিং যেটা আছে, এটা মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি। বহুবার তার ভিতরে আমি প্রবেশ করেছি। সেখানে একটা ছোট্ট কিতাব আছে তাফসীরের, যার নাম হলো তাফসীরে উশির। 3 খণ্ডে খণ্ডিত। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটা বর্ণনা করতে গিয়ে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররার ব্যাখ্যা লিখেছেন। যাররার ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লাহর বান্দা বলেন, একটা সরিষা দানা পরিমাণ, কতটুকু? সরিষা দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে, তাহলে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সেটাই উল্লেখ করে দেন।
বলেন তো আপনারা সরিষা মারান কিনা? কথা কন। এবার সরিষা দানাটা মনে হয় 250 গ্রাম ওজনের নাকি? কতটুকু হবে ওজনের? কতটুকু ওজন যে হবে তা আজ পর্যন্ত বাংলাদেশের কোন মানুষই জানে না। কথা কন নাকি? কারণ ওজন দেয় নাই তো, একটা দানা করে কেউ ওজন দিছে ভাই? শুধু তাই নয়, সরিষা দানারে যদি তাফসীরে উশিরের মধ্যে আসছে, সরিষা দানারে যদি 70টা খণ্ডে খণ্ডিত করা হয়, এক খণ্ডের নাম হলো জাররা। সরিষা দানাই চোখে পড়ে, কম ঘাসের মধ্যে ফেলে দিলে খুঁজে পাওয়া যাবে। আর এটারে যদি 70টা খণ্ড করা হয়, এক খণ্ডের নাম হলো জাররা। বলুন তো এটা অনভিজ্ঞ যন্ত্র ছাড়া আমাদের দেখা সম্ভব নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাররা পরিমাণ নেক আমল যদি তুমি করো, এই নেক আমল তোমার লিপিবদ্ধ করে রাখার জন্য আমার পক্ষ থেকে ম্যানেজার ফিটিং করে রাখছি। কি রাখছেন? আল্লাহর ম্যানেজার জুড়ে বলুন তো আছে কিনা? বলেন তো নাম কি? কথা কন নাকি? ফেরেশতার নাম কি? এই জায়গাটি পেশ কিরামান কাতিবিন, কোন ফেরেশতার নাম না। কথা বুঝছেন? আপনারা তো শুনে আসছেন, আউল ফাউল বাউলেরা তো গাইছে। ওই যে এক বাউলেরে ধরে নিছে, কথা কন নাকি? কি জানা বাউলের নাম? হ্যাঁ, আবুল সরকার। এই আবুল সরকার না, ওরে ধরে নিছে, গ্রেফতার করা হয়েছে। ও বলছে আল্লাহকে নিয়ে অসভ্য ভাষায় সে কথা বলেছে। বলছে আল্লাহর আগাও নাই পাছাও নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি, একে ডাইরেক্ট আইনের মাধ্যমে আইন করে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো উচিত। কথা বুঝেন না? অথচ আল্লাহ বলছেন সামিউন বাসীর, আমি সব দেখি সব শুনি। আল্লাহর আগাও নাই পাছাও নাই। নাউযুবিল্লাহ বলতেন না? আরো খারাপ ভাষায় বলছে। এই আউল ফাউল বাউলের জন্য বাংলাদেশে এক বক্তা সুপারিশ করতেছে, এর নাম হইল আলাউদ্দিন জিহাদি। বুঝছেন না? মানে সুরে সুরে মশার তবা একটা কথা আছে না? আপনার রব আল্লাহ, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর আল্লাহ আর তার রাসূল সম্পর্কে পৃথিবীতে যদি কোনো মানুষ বিরূপ প্রতিক্রিয়া করে, আল্লাহ কোরআন দিয়া বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আর তার সহচর যারা ছিল, সাহাবীরা ছিল, কাফেরদের বেলায় খুব কঠোর। তো আমরা তো মুসলমান, আমরা এখন বিড়াল কেন? কথা বুঝেননি? আমার ভাইরা যে কথা বলছিলাম, বলবেন আমরা আউল বাউল ফাউলের কাছে শুনছি, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন। কথা কন না? কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যেন করবে অভিযোগ, আমরা সেদিন বলবো ছিলাম নামটা বাবার লোক। নাউযুবিল্লাহ। জোরে কোন না নাউযুবিল্লাহ। আপনারা বলতে পারেন না না আমরা কোরআনে পাইছি। কোথায় পাইছেন দেখেন, সূরাতুল ইনফিতারে দয়াময় তিনি ডাক দিয়া বলেন, কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। দয়াময় রব বলছেন তোমাদের দুকাদে সম্মানিত লেখক সমূহ আমি ফিটিং করেছি। সম্মানিত ফেরেশতাদ্বয়, এদের কোনো নাম নাই। তাদের কাজ হলো কি করো আর না করো লিপিবদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলছেন। আপনার দোকানে মাল আছে, লেখা দরকার নেই। বাকি দিলেন, কারে দিলেন?
মানুষের নাম সহ সংখ্যা লিখে যদি রাখতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের জন্য সে কি করলো আর না করলো এটাও লিখে রাখা দরকার আছে কিনা। তিনি এইগুলো লিখে রাখার জন্য একটা খাতা ব্যবহার করেছেন। কি ব্যবহার? অডিও আছে, ভিডিও আছে, আবার ফাইলপত্র আছে। আপনারা বলতে পারেন আমাদের সন্তানের জন্য আমরা খাতা দেই যেন সে স্কুলে যায়, মাদ্রাসাতে যায়। আল্লাহর কি কোনো খাতা আছে নাকি? কথা কন নাকি আল্লাহর কোনো খাতা আছে? বলেন, খাতা আছে? আল্লাহ অবশ্যই খাতার কথা উল্লেখ করেছেন। কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন কি রব বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাক দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, ইল্লিয়ুন আর সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলেন কিতাবুম মারকুম। জোরে বলেন কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। তাহলে খাতার কথা বলছে কে? আর জোরে বলেন খাতার কথা বলছেন কে? আল্লাহ পাক। এই হিসাবের খাতার মধ্যে উল্লেখ করে রেখেছি, যেদিন তোমরা দুনিয়ার সফর শেষ করবে, মাওলানা নুরুল ইসলাম আল্লাহর বান্দার মতো, তার মানে হলো কাসিমি সাহেব, নুরুল ইসলাম কাসিমি সাহেবের মতন কোরআনের যিনি খেদমত করেছেন বাংলা প্রত্যন্ত অঞ্চলে, তার মতন যারা সফর শেষ করবে, আমার কাছে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি যা যা করছো সব আমার খাতার মধ্যে উল্লেখ রেখেছি একটা দিনের জন্য। মানুষকে কবরে যখন শায়িত করা হয়, আপনাদের এলাকার কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরে রাখেন, রাখার পর মানুষেরা সেখান থেকে চলে আসে। ইমানদার মুমিন মুসলমান, একজন মুসলমান কবরবাসী হয়ে গেল, মানুষেরা কবরবাসী হয়ে গেল। এবার আল্লাহ পাক বলেন তারে আগে দুনিয়ার সফর শেষ করার জন্য তারে ঘুম পাড়ার ব্যবস্থাপনা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের মনের ভিতরে পেস লেগে গেছে, আমি কিছুটা বুঝতে পেরেছি। আমরা তো শুনেছি কবরে অনেক ধরনের আযাব হবে, কথা বুঝেন না? কবরের মধ্যে সাপে দংশন করবে, কবরে বড় বড় শাস্তি প্রয়োগ করা হবে, কবরে নানা ধরনের কিছু করা হবে। আমরা তো শুনে আসছি, অথচ আল্লাহর কোরআন বলে আমি প্রত্যেককে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কবরে রাখার পরে তাদের ঘুম পাড়ার ব্যবস্থাপনা করে রেখেছি। সুবহানাল্লাহ। এর একটা দলিল কি, প্রমাণ কি? আপনারা জানেন কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরা ইয়াসিন, আসেনি? وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। আসেনি কোরআনে? কোন সূরা? সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো উন্মোচিত হবে। খুব ভালো করে এই কথাটা শোনেন। যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে সেদিন কবরগুলো উন্মোচিত করা হবে। কবরগুলো উন্মোচিত হওয়ার পরে সেই সময় তারা কবর থেকে উঠবে, উঠেই বলবে, উঠে তারা যেদিন কবর থেকে উঠবে, উঠে তারা রওনা করবে হাসরের ময়দানের দিকে। তারা আওয়াজ তুলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে যাও গেল। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন তারা বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? তার মানে এতদিন পর্যন্ত কি করছে?
নিদ্রা থেকে জাগালো, কথা যেহেতু স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, এতদিন পর্যন্ত কি করছে? ঘুমাইছে। ওই মানুষগুলো চিৎকার মেরে বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে দুনিয়ায় এই অঙ্গীকারটাই করেছিলেন, এবার দৌড়তে দৌড়তে আমরা সবাই জুড়ে বলুন তো যাব কোন দিকে? হাসরের ময়দানে। কবর থেকে ওঠার সময় কাহারো শরীরে বিন্দু পরিমাণ কাপড় থাকবে নাকি? অথচ পুরুষের জন্য আপনাদের এই তারাস থানার কেউ যদি মারা যায়, হ্যাঁ, এই অঞ্চলের কেউ যদি মারা যায়, তাহলে তাদের জন্য, পুরুষের জন্য জোরে বলুন তো কয়খানা কাপড়? কয়খানা? 3 খানা। আর যদি নারী মারা যায়, জোরে বলুন কয়খানা? এত এত কাপড় দিয়ে দিল, কিন্তু কবর থেকে উঠার সময় এক সুতাও থাকলো না। মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই বলতেছিলেন সাহাবীদের সামনে। তিনি যখন বললেন, ও আমার সাহাবারা শুনো, যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, পৃথিবীবাসী সেই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। পৃথিবীর যদি সত্য কোনো কথা থেকে থাকে, সেই কথাটার জোরে বলুন নাম কি? মউত। কোরআন দিয়ে বলছেন এই সময় একটু কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা আছে না? ওই সময় মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়াজাআ সাখরাতুল মাউত বিল হক। মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য, কাহারো কম হবে, কাহারো বেশি হবে, কিন্তু হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ মারা যাওয়ার পরে তার চেহারা যখন বিমর্ষিত হয়ে যেত, তার চেহারা থেকে যখন দেখতাম এমন একটা ভাব, তখন আমি মনে করতাম মনে হয় সেই মানুষটা অপরাধী। কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইহজগৎ ত্যাগ করে আল্লাহর রাহে চলে গেলেন, সেই সময়টার মধ্যে আমরা দেখলাম আল্লাহর নবীর চেহারা থেকে পসিনা বের হচ্ছে, একটু ঘাম ঘাম বের হচ্ছে। সেদিন থেকে মনে করলাম মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত সত্য, কাহারও কম হবে, কাহারও বেশি হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে এসেছেন খুব ভালো করে কথাগুলো বুঝেন। যদি কেউ মারা যায়, সাকরাত শুরু হয়ে যাওয়ার পরে আপনারা সেই জায়গাটার মধ্যে একটু বসে বসে আল্লাহর কাছে কামনা করবেন, দেখবেন আল্লাহ মৃত্যু শুরু করে মানুষের বৃদ্ধাঙ্গুলির থেকে, পায়ের বৃদ্ধাঙ্গুলির থেকে। আমার পিতাজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমি সব ভালো করে লক্ষ্য করেছি, দুঃখের ভিতরেও আল্লাহ পাক মানুষকে যে মৃত্যু দেয়, সেই জিনিসটা কোত্থেকে শুরু হয় তা লক্ষ্য করলাম। কিছুক্ষণ দেখলাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াচড়া করছে। নড়াচড়া করার সময় এই অবস্থার মধ্যে আমি ক্ষণিকের ভিতরে দেখলাম তার হাঁটু পর্যন্ত আস্তে করে অবশ হয়ে গেছে। দুজন মৌলানা সাহেব ছিল, আমি বললাম দেখো তো হাঁটুটার নিচের অংশ ধরে। তারা দেখে বলল ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে কোমর পর্যন্ত নাই, আর নড়াচড়া নাই, ঠান্ডা হয়ে গেল। আবার কতক্ষণ পরে আল্লাহর বান্দা দেখলাম দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময় হয়ে গেল। আমার কাঁধে ছিল, আমি নিচে নামালাম, কালিমার তালকিন করতেছিলাম। জবান থেকে স্পষ্ট তারা লোকে বান্দা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে রাখলাম। আমার ধারণা হয়ে গেল আল্লাহ কেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মৃত্যু দেন। তার পিছনে কারণ শুধু একটাই, যারা পাশে বসে থাকে এই মানুষগুলোকে যেন সে কোনো আঘাত না করতে পারে। কারণ মৃত্যুর যে ছটপটানি আছে, দুনিয়ার মানুষেরা বুকে চাপ দিলে যতটুকু হবে তার চেয়ে আরো হাজারো হাজার গুণে বেশি। বন্ধু, এই সময় আসার আগে জুড়ে বলুন তো আল্লাহর কাজগুলো আমাদের করা দরকার আছে কিনা? যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, সেই সময় তাকে চলে যেতে হয়।
আমরা যারা সবাই এখানে আছি, কেউ কাউকে জোরে বলুন তো আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবো নাকি? একজনও পারবো না। তার কারণ আল্লাহর ডাকে সে সাড়া দিতেই হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে কথাটা বলতে চাইছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কাহারো গায়ে এক সুতা পরিমাণ কাপড় থাকবে না, আমি যে আপনার বিবি আয়েশা, আমার কোন অবস্থা হবে? নবীজি বলেন, আয়েশা তোমারও একই অবস্থা হবে। তিনি লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শোনো, লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। তোমার দিকে কেউ তাকানোর কোনো সুযোগই পাবে না। পৃথিবীতে কেউ কাহার দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। ওই ময়দানে হাসরে যাওয়ার সময় সেই অবস্থায় কাহারও কোনো সুযোগ থাকবে না। পৃথিবীবাসী সবাই নিজেরা নাফসি নাফসি বলে ওই কবর থেকে উঠে আল্লাহর দিকে রওনা করবে। আল্লাহর দিকে রওনা করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওই মানুষেরা যখন আমার কাছে উপস্থিত হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হাসরের ময়দান কায়েম করে দিব। আজকে আমরা এখানে যারা এসেছি, ভাইরা আমার, আজকে এখানে যারা এসেছি, কেউ কি বলতে পারবো আগামী কাল আমরা জীবিত থাকবো? কথা কর না কেন? এক সেকেন্ডের ভরসা নাই। কারণ সর্ব অবস্থায় আমাদের পিছনে একজন একজন ফেরেশতা ডাকতেছে। কবিতার শায়েরের ভাষায় বলেন, আলা ইয়া সাকিনাল বিকসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। হে অট্টালিকাবাসী, অচিরেই তোমাকে মাটির নিচে আসতে হবে। তার কারণ দুনিয়ার জীবন অত্যন্ত অল্প দিনের। তোমার জন্য প্রত্যেক দিন একজন ফেরেশতা মৃত্যুর জন্য ডাকতে আসে। বন্ধু, আপনজন আপন নয়। বিবি এত আপন, কিন্তু সে আসলে আপন নয়। আপন কেবল আল্লাহ। কথা বলেন, আল্লাহ ছাড়া আর কোন আপন আছে? ইমানদারের আপন কে দেখেন, কোরআন বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান দয়াময়। তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম বিশ্বাসীদের অভিভাবক, ইমানদারের অভিভাবক। এবার আমরা ইমানদার হওয়া, জুড়ে বলুন তো দরকার আছে কিনা? মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছি, এর মানে আমরা মুমিন হয়ে যেতে পারি নাই। মুমিন হওয়ার জন্য জুড়ে বলুন তো শর্ত শরায়ত আছে কিনা? ইমানদার, আল্লাহ বলেন, আমি হলাম বিশ্বাসীদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে আসল বন্ধু জুড়ে বলুন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পাখিরা কার তাসবিহ জপে? একটু জোরে বলেন, কার? আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তায়রুস সাফাত। তোমরা কি লক্ষ্য করো না আকাশের দিকে? সন্ন্যাকাশি উড়ে বেড়াচ্ছে। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে। শুধু তাই নয়, সন্ন্যাকাশি উড়ে বেড়াচ্ছে পাখি কোলেরা, তারাও স্ব স্ব ভাষায় আমি আল্লাহ আল্লাহ বলে তাসবিহ করতেছে। বন্ধুরা, যে কথা বলছিলাম, ওই সময়ে সবাই দৌড়ে দৌড়ে আল্লাহর দিকে যাবে।
যাওয়ার পরে যে জায়গাটার মধ্যে গিয়ে সমবেত হবে, সেই জায়গার জুড়ে বলুন তো মালিক কে হবে? সেদিন বলেন তো কোনো দুর্নীতি থাকবে নাকি? দুনিয়াতে আমরা কে কি করছিলাম সব আসেনি? একটু সহজ করে বলি, দুনিয়ার জীবনে জীবন ধারণ করতে গিয়ে একজন আরেকজনের সংসার, একজন আরেকজনের সাথে সম্পৃক্ত হয়। একজন কৃষক বন্ধু কৃষি কাজ করেন, কিন্তু রাসূলুল্লাহর তরিকা যদি মতে কাজ করেন, তাহলে জোরে বলেন শান্তি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমার উত্তম নমুনা, চলার উত্তম নমুনা। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, নবীর আদর্শের মধ্যে কি অপরের জিনিস চুরি করার অভ্যাস ছিল নাকি? নাই। রাসূলুল্লাহর আদর্শের মধ্যে এই ধরনের দুর্নীতি ছিল না। কিন্তু বাংলাদেশের মানুষের জুড়ে বলুন তো, একের মাল অন্যে কুক্ষিগত করার জন্য তারা এরকম অভ্যাসে আছে কিনা? আইল কাটার মানুষ মনে হয় বাংলাদেশে নাই। আপনাদের তারাস থানায় না থাকতে পারে। জমিন একজনের ধান আর একজনে কেটে নিয়ে আসি। আমি যদি বলি আপনাদের বাড়ি ঘরে কি চুরি হয় কিনা, তখন আপনারা বলবেন গরু পর্যন্ত চুরি হয়। মনে হয় না? কথা কন্যাকে হয় না? এই যে একটা গরু ৭০ থেকে ১.৫ লক্ষ ১,২০,০০০ টাকার চুরে নিয়ে গেল। আজকে যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের একটা আইন চালু থাকতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর চুরিকারীর উভয়ের হাত কেটে দাও, যদি এই আইনটা বাংলার জমিনে চালু থাকতো, তাহলে জুড়ে বলুন তো চুরে হাতের মায়ায় হলে চুরি ছাড়িয়া দিত। ঠিক না বলেন? সে চিন্তা করতো আল্লাহ আবার হাত চলে যাবে। এই জন্য অনেকেই চায় না এই আইন চালু হোক। কথা কয় না রে? আপনারা বলেন তো, বাংলার জমিনে রাষ্ট্র ধর্মে ইসলামের দরকার আছে কিনা? যদি কোরআনের এই আইনটা চালু হতো, তাহলে রাষ্ট্র ধর্মে ইসলামের প্রয়োজনীয়তা হতো। চুরি করার জন্য আসতো, কিন্তু চুরে চিন্তা করতো হাত চলে যাবে, আপন মনে আবার চলে যেত। গরুর গোয়ালের মধ্যে আপনাদের তালা দেওয়া লাগতো না, সারা রাত জাগনা থাকা লাগতো না। তার কারণ নির্বিঘ্নে ঘুমাতে পারতেন, চুরও ঘুমাইতো সকালবেলায় কাজ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম চাইনি? কথা কয় না? কথা কন্যাকে চাননি? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা সবাই যখন হাসরের ময়দানে উপস্থিত হব, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলবেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ইলা আখিরিয়া। সেদিন কোন নাফসের উপরে, কোন নাফসকে, কোন আত্মাকে, কোন পার্সনকে উপকার করতে পারবে না, অপকারও করতে। সেদিন সবাই একত্রিত হয়ে যাব আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে রব্বুল আলামিন আমাদের জন্য কি ফয়সালা করবেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছো, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। যে যা করছো দুনিয়ার জমিনে সব আমি আল্লাহ তাআলা আজকে প্রকাশ করে দিব। কে বলবেন? আল্লাহ। কোরআন দিয়ে তিনি প্রমাণ করেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার কথা? তিনি বলবেন, আজকের দিবসে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার?
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী, জোরে বলুন তিনি কে হবে? সেদিন ডাক দিয়া বলা হবে, দুনিয়াতে অনেক ক্ষমতাধর ছিলে তুমি, আজকে তোমার ক্ষমতা কোথায়? দেখে বলা হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ আমার যত ক্ষমতা ছিল এগুলো কোথায় গেল? সব ধ্বংস হয়ে গেল। আবার মালিয়ার দ্বারা বোঝানো হলো, সম্পত্তির মালিক আমি বহুত ছিলাম, কিন্তু আজকে আমার সেই মালগুলো কোথায় গেল? বন্ধু, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মৃত্যুর পরে কোমরের মধ্যে একটা কালো সুতা থাকলে পরে এটাও কেটে দেয়। কথা কন না কেন? কালো সুতা কোমরের মধ্যে কেন রাখলেন যদি জিজ্ঞেস করা হয়, বলে আমার ঘরের চাবিটা কোথায় রাখবো, আমি তো জমিনে যাই, এজন্য আরেকটা কালো সুতা দিয়ে চাবিটারে আমার কোমরের মধ্যে আটকিয়ে রাখি, এই কারণে কোমরে কালো সুতা বাঁধছি। আপনার এই কালো সুতাটারে কোন সুতা বলেন? বুঝি নাই। মাদার চোহর। এই যে এত সুন্দর করে নামটা দিলেন, মৃত্যুর পরে জুড়ে বলুন তো এই সুতাটা কি কোমরে থাকবে নাকি? সাবিটা যার মধ্যে বেঁধেছিলেন সেই সাবি সহ সুতা শেষ, একটা সুতাই দিল না, তাহলে বলুন তো সন্তানেরা আরো কিছু কবরে দিয়ে দিবে নাকি? বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী ছিলেন একটা সময়, তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়, জহিরুল ইসলাম তার নাম, আপনারা অনেকেই জানেন, কিন্তু ছেলেরা পারত তারে কবরের মধ্যে দেওয়ার সময় দুই সাইড দিয়ে নিচে স্বর্ণের প্রলেপ দিয়ে দেয়াল বানাতো। বলুন তো এই এতটুকু করার মতন ক্ষমতা থাকা সত্ত্বেও তার ঠিকানা, জুড়ে বলুন তো কি হয়ে গেছে? জুড়ে বলেন, মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে আবার রাখা হলো। বন্ধু, একেবারে নিম্ন মানুষ আর একেবারে বৃত্তশীল যেই মারা যাক না কেন, তার আসল ঠিকানা হয়ে যায় মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি কারো কোনো উপকার করতে পারবে না, সে কারো কাছ থেকে উপকার নিতেও পারবে না। আপনারা বলতে পারেন সমস্ত কিছু আল্লাহ প্রকাশ করে দিবেন, তাহলে আমি যে ছোট ছোট অন্যায়গুলো করেছিলাম সেই অন্যায়গুলো কি প্রকাশ করা আছে নাকি? ছোট ছোট অন্যায়গুলো কি আমার অনেক বোনেরা আছেন বিভিন্ন জায়গায় বসে দেখতেছেন, ছোট ছোট অন্যায়ের ভিতরে একজন আরেকজনের দোষ বর্ণনা করে, এরকম মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? পুরুষেরা জানে 3 দিন পরে, মহিলারা জানে ঘটনার ঘটার পরপরই। এরকম নাই? অমুকের ছেলে অমুকের মেয়েরে নিয়ে উড়াল দিছে, গ্রামের সবাই জানে কিন্তু আপনি জানেন না। 3 দিন পর আপনার কাছে বিবি বলতেছে, হাই এখনো মানুষ হইল। আপনি বললেন কি ঘটনা কি? অমুকের কবে ঘটছে? 3 দিন আগে। অথচ যেই মহিলা একজন আরেকজনের কাছে বলতেছে এই বলার সময় বলল যে আপনি কিন্তু আমার কথা বলবেন, আমি আপনারই কেবল জানাইছি আর কাউরে জানাই নাই, অথচ উনি 10 নাম্বার তালিকায় আছে। কথা বলেন না কেন? এই জন্য আমার বোনদেরকে বলি, এগুলো ছোট ছোট গুনাহ হতে পারে। আবার ছোট্ট ছোট্ট গুনাহ কি? রাস্তা দিয়ে হাঁটার সময়ে অন্যের ক্ষতি করা, এটাও ছোট গুনাহ হতে পারে। আবার ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ গো আমি যে ছোট গুনাহগুলি করছিলাম এই ছোট গুনাহ কি হাসরের ময়দানে দেখানো হবে নাকি? আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাগফর, ছোট বড় যা কিছু করছো সবকিছু আমি আল্লাহর খাতার মধ্যে লিখে রেখেছি। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, আজকে যারা আমার সামনে উপস্থিত হয়েছে বান্দা বান্দি, শুনে রাখো তোমাদের জন্য 2টা ভাগ হবে। মুসলমান, ইমানদার, মুমিন, মুত্তাকি, খুব ভালো করে বুঝেন, হাসরের ময়দানে আল্লাহ প্রথমত 2টা কাতার করবে। জোরে বলেন কয় কাতার? আপনারা বলতে পারেন আরেকটা কাতার মাঝখান থেকে আসবে, প্রথম নাম্বারে 2 কাতার বলে আল্লাহ কোরআন দিয়ে ডাক দিয়েছেন, পরে আরেকটা এদের মাঝখান থেকে বের করবেন। আপনারা বলতে পারেন
আমরা শুনেছি 72-73 কাতারের কথা, এখন আবার 2-3 কাতার কেন? হ্যাঁ, এরপরে আরো কাতার হবে। গাছ যখন লাগান, একটা গাছের কোন শিক, মনে করেন কোন ধরনের শাখা নাই, এরপরে আস্তে করে যখন বড় হয়, জোরে বলুন গাছের শাখা প্রশাখা আছে কিনা, এরকম ভাবে বের হবে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন কাতার প্রথমত 2টা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। তাইলে একটা হলো বাধ্যগত আর একটা, তাহলে দল কয়টা হইলো ভাই? যারা বলেন দল কয়টা হইলো? প্রথমত কাতার হয়ে গেল 2টা। এক দল হলো বাধ্যগত, আরেক দল হলো অবাধ্যচারীর দল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা বিশ্বাস স্থাপন করছে, রাসূলের হুকুম মান্য করছে, নবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করছে, তারা হবে ডান দিকের কাতারে। আর যারা ডান দিকের কাতারে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা দান করে দিবেন। দলিল হলো আল্লাহর কোরআন। সেদিন ডান দিকে যারা দাঁড়িয়ে থাকবে, প্রিয় ভাইরা আমার, ডান দিকে থাকা অবস্থায় তার হাতে যখন আসবে তার আমলনামা, কেমনে আমলনামা আসবে একটু ভালো করে বুঝেন। এই যে আমার সামনে ক্যামেরা দাঁড়ায় আছে, মনে হয় এই ক্যামেরার দ্বারা ভিন্ন কোন জায়গায় আমাকে দেখা যাচ্ছে, কথা বল না কেন? ওই যে দেখা যাচ্ছে, এটার নাম হলো প্রজেক্টর। এই প্রজেক্টর কোত্থেকে আবিষ্কার হলো? কোরআন চয়ন করলে পরে কোরআনের থেকেই প্রজেক্টর আবিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলছেন না? ওই ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, যাদের ডান হাতে আমলনামা আসলো, কেমনে আসবে? ডান হাতে কেমনে আসবে? মনে করেন এই যে উনি বসে আছেন, সোজা ভাবে ওইদিকে তাকান, এই সোজা ভাবে দাঁড়া তাকায় রইল। এই সোজা তাকায় থাকার পরে ক্যামেরাটা ওই দিকে মারার পর আরেক জায়গায় একটা আলো মারতেছে নি? আলো মারার কারণে মানুষটাকে দেখা যাচ্ছে। আল্লাহ বলেন, আমার কাছে যে খাতা আছে, কিতাব মারকুম, হিসাবের খাতার মধ্যে একটা ধরে দেওয়া হবে। ওই আলোটা তোমার হাতে যখন আসবে, তখন তুমি সব স্পষ্টতর আকারে দেখতে পাবে। আসছে কোন সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ ডেকে বলবেন, যাদের ডান হাতে আমলনামা আসছে, তোমাদের আমলনামাগুলো তোমরা নিজেরা পড়ো। সেদিন বান্দা নিজের আমলনামা নিজে পড়তে গিয়ে বলবে, আল্লাহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি অন্যের জমিনে ধান কাটি নাই। আসেনি অভ্যাস? বাংলাদেশে আসেনি অভ্যাস? আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে অপরের জমিনের পানি নিজে লাঠি দিয়ে ছিদ্র করে ছেড়ে দেই নাই। কথা বল না কেন? নাই এরকম মানুষ? এক আল্লাহর বান্দা 2 লিটার তেলের পানি ছাড়লো জমিনে, 2 লিটার তেলের পানি ছেড়ে বাসায় আসলো। আর একজন সন্ধ্যার সময় গোসল করে তেল পানি দিয়ে সেজে গুজে সন্ধ্যার সময় জমিনের দিকে গেল। হ্যাঁ, গিয়ে চতুর্দিকে তাকাইলো কাউরে দেখা যায় কিনা। তারপরে আইলের নিচে দিয়ে কয়েকটা ছিদ্র করে দিল লাঠি দিয়ে, বাড়িতে চলে আসলো। ওই মালিক 2 লিটার তেলের পানি যিনি ছাড়লেন, সকালে গিয়ে দেখলেন তার জমিনের যে পানি ছিল, ওই পানি আস্তে আস্তে করে তার জমিন থেকে নেমে গেল তার জমিনে। রাগান্বিত হয়ে বললেন এসে, এই তুই আমার জমিনের পানি ছাড়লি কেন? হ্যাঁ, মাথায় হাত দিয়ে বলে, কসম বিল্লাহ, মানে আমি এইভাবে হাত দিব, তুই আমার জমিনের পানি আইল কেটে নিলে কেন? যখন বলছে আইল কেটে নিলে কেন, হ্যাঁ মাথায় হাত দিয়ে বলে, কসম বিল্লাহ, আমি তোর ক্ষেতের আইল কাটি নাই। আসলে তো কথা ঠিক, কথা কন নাকি? কারণ বাঙালি তো চালাক কম না বেশি?
কসম বিল্লাহ আমি তোর ক্ষেতের আইল কাটি নাই, বাড়ি ছাড়ি নাই আইল কাটিয়া। হ্যাঁ চিন্তা করলো, হ্যাঁ আল্লাহর কসম কাটছে, সে তো আসলেই নাও হতে পারে। আচ্ছা আবার যাই তো, আমারও ভুল হতে পারে। পরে চতুর্দিকে আইলে ঘুরছে, ঘোরার পরে দেখলো না তো কোন দিক দিয়ে তো কাটাও নাই গে, তো পানি গেল কেমনে। আবার আসছে তার কাছে, আচ্ছা বলতো তোর খেতে পানিটা গেল কেমনে? ও বলে জমিনে তো অনেক কাঁকড়া থাকে, মনে হয় কাঁকড়া ছিদ্র করে ফেলছে। কথা কয় না, আসল কাঁকড়াকে কথা কয় না, আসল কাঁকড়াকে নিজেই আইল ছিদ্র করে পানি নিয়ে নিছে। এই সময় চতুর্দিকে তাকিয়ে দেখছিল কেউ দেখে কিনা। বন্ধু আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, পৃথিবীর কেউ না দেখলেও দেখছে কে? সেই দেখনেওয়ালা তিনি বলেন সামিউন বাসীর, আমি সব শুনি এবং সব দেখি, এটাও লিখে রাখছি। বান্দা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে এই সব কাজ ছেড়ে দিছি, অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি। একটা মুস্কি হাসি মারবে, মুস্কি হাসি মারার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোমার এই মুস্কি হাসিটা আমার খুব পছন্দ হয়ে গেছে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করে দিয়েছি। আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি এখানে আছে কিনা বলেন? কোরআন নাই শান্তি নাই। সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো তাহলে সমাজ আজ সুন্দর হয়ে যেত। কোরআন না থাকার কারণে সমাজে যত শৃঙ্খল আর বিশৃঙ্খল, স্বামী আর স্ত্রী কোনো মিল নাই, দুই সন্তানের মা দুই সন্তান রেখে তারপরে উড়াল মারে, এরকম ঘটনা আসেনি? হ্যাঁ, আপনার যদি এই জায়গায় ভিন্নতা ঘটে তাহলে ভিন্ন কথা। স্বামী মারা গেছে, ওই আল্লাহর বান্দি অন্যত্র বিবাহ বসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের চিত্র হলো ভিন্ন। ওই মহিলা কেবল বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, দুইজন সন্তান হলো, এখন বাকি জীবন তার রয়ে গেল। সে চিন্তা করে আমি যদি বিবাহ বসি তাহলে তো আমার সন্তানগুলো নিরুপায় হয়ে যাবে, এরকম চিন্তা করে কি করে না? আল্লাহর বান্দি বহু কিছু চিন্তা করে, মানিজ্যতের চিন্তা করে, সমাজে একটা প্রসিদ্ধতার চিন্তা করে, বিঘ্নতা যেন না ঘটে। কিন্তু পুরুষের বেলায় হলো ভিন্ন। আমরা যারা পুরুষ আছি আমাদের বেলায় চিত্র ভিন্ন। এরা যদি মনে করেন 4 সন্তানও থাকে, স্ত্রী মারা যাওয়ার পরে সে চিন্তা করে আমার আরেকজন লাগবে। কথা কয় না কেন? বুড়া হয়ে গেছে, তো আমারে দেখশন করবে কে? ওই যে আল্লাহর বান্দি সে তো এই চিন্তা করতে পারলো না। আমার বোনেরা চিন্তা করতে পারে না, তার কারণ হলো সামাজিকতার অনেক কিছু বিবেচনা করে। কিন্তু শরীয়তের আইন হলো, আপনি যে পিতা আছেন, শ্বশুর আছেন, আপনার যদি আরেকজন ছেলে সন্তান থাকে তাহলে ওই মেয়েটারে সম্মান দিতে গিয়ে আপনার এই ছেলেটারে দিয়ে বিয়ে করিয়ে দেন। আজকে এই বাবা খুঁজে বাংলাদেশে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বলে না আমার ছেলের একটা ভবিষ্যৎ আছে না। ওই মেয়া কিসের ভবিষ্যৎ? ভবিষ্যৎ নির্ধারণকারী তো আল্লাহ। কথা বল না কেন? আমি আপনি কি করবো না না করবো এটা তো আমার আপনার কোনো বিষয় নয়, সব কিছুর ফায়সালাকারী হলো আল্লাহ। দেখেন না তাকায়া, আপনাদের অঞ্চল তাকিয়ে দেখেন, আপনার জমিনে কাজ করছে সে আজকে ঢাকা শহরের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এরা করলোটা কি? কোত্থেকে সেই কাজগুলো পেল? সুতরাং সবকিছু আল্লাহর উপরে ছাড়তে হবে। ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, চেষ্টা তো করবেনই, তবে মুমিনের ভরসা হবে কেবল আল্লাহর উপরে, ঠিক কিনা বলেন? এই কাজ আপনারা করবেন। যদি কাহারও জীবনের দুর্ঘটনা ঘটে যায়, ওই মেয়েটাকে প্রশান্তি দিবেন, মানসিক প্রশান্তি দিবেন। এটা আজ বাংলাদেশে হচ্ছে না। আর বাবারাও চিন্তা করে যে আমার মেয়েটা যদি ওখান থেকে চলে আসে আমার নাতিগুলির কি হবে। হ্যাঁ, নাতিগুলির কি হবে এটা তো মারাত্মক সেন্সিটিভ বিষয়, কিন্তু আমার বোনেরাই চিন্তা করতে পারে না।
উচিত হলো, উভয়ের জন্য উচিত হলো যে তাকে বিবাহ দেওয়া। কারণ ওই মেয়েটার একটা জীবন আছে, এই জীবনটা সাজাতে হবে। রাসূলুল্লাহ বলছেন এই জীবনকে সুন্দর করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষকে সহায়তা দান করেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনারা প্রশ্ন মনে মনে করে ফেলেন তাহলে আপনি করবেন না, বুঝেন? বিরাট পেশ। আমি কিন্তু দূরের কথা বলি না, আমি বলছি আপনার আরেকজন সন্তান আছে, তারে দিয়ে বিয়ে করেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার ওই সন্তান এই জীবনের মধ্যে যতদিন জীবিত থাকবে তার সংসারের মধ্যে বরকত ভরপুর আল্লাহ করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যখন ময়দানে হাসর একত্রিত করবেন, আল্লাহর বান্দা বলবে আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে অন্যায় ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ পাক মুস্কি হাসিটারে পছন্দ করার সাথে সাথে ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দি, তুমি মুস্কি হাসি দিলে এই কারণে আমি আল্লাহ তোমার জন্য হিসাবটারেও সহজ করে দিলাম। فسوف يحاسب حسابا يسيرا আল্লাহ ডেকে বলেন যাদের ডান হাতে আমলনামা আসবে তাদের হিসাব নিকাশগুলো সহজ করে দেওয়া হবে। কি আমরা করতেছি মনে করেন? বন্ধু, যত পরিশ্রম করেন না কেন, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখানে আসি সবার কাছে প্রিয়, সবার কাছে প্রিয়, প্রত্যেক গার্ডিয়ানের কাছে প্রিয়। দুর্ভাগ্য হলেও সত্য, চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে এক সপ্তাহ সর্বোচ্চ 1 মাস চোখের পানি বন্ধ হয়ে যায় অন্যের। না ভুল বলছি? এখানে আমরা যারা আছি বাবা হারা, বলেন তো বাবা হারা হওয়ার পর আপনি মাসে 5 বার জুমার নামাজের পরে আপনার বাবার কবরের পাশে দাঁড়ায় কি আল্লাহর কাছে কিছু বলছেন? 5 বার মাসে কয়বার? 5 বার। কয়জন খুঁজে পাওয়া যাবে মাসকে মাস চলে যায় বাবার কবরের পাশে যাওয়ার সময়ই হয় না? এমনও সন্তান বাংলাদেশে আছে বছরের বছর চলে যাচ্ছে, বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় নাই, বছরে একবার যে দাঁড়াইবে তাও নাই। কথা বুঝছেন তো? আর যদি পারে ঈদের সময় বাবার কবরের পাশে জনগণের সাথে যায়, এছাড়া আর সুযোগ নেই। তো আমাদের ক্ষেত্রে তো তাই হওয়া সম্ভাবনা বেশি, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধু আমার, নিজেদের আমল নিজেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার মুস্কি হাসি আমার পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ তোমার হিসাব নিকাশটা সহজ করে দিলাম। এরপরে তিনি বলবেন, আজকের দিনে তোমাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সন্তুষ্ট হওয়া মাত্রই আল্লাহ ডেকে বলবেন, এবার তোমরা যাও। আঙ্গুল দ্বারা ইশারা করবেন, ইশারার সাথে সাথে একটা দৌড় দেওয়া হবে। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, দলে দলে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন যাদের ডান হাতে আমলনামা আসবে। কোরআন দিয়ে প্রমাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ও জগৎবাসী শোনো, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা سلام عليكم طبتم فادخلوها خالدين
সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে সবকিছু ছেড়ে তোমার কাছে আসছি। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করেছিলেন, অন্যায় কাজ ছেড়ে দিয়েছিলেন, আমার হুকুম আহকামের তাবেদারি করেছিলেন, হালালকে হালাল ভাবে বিবেচনা করে তারপরে তোমরা চলছিলে, হারামকে বর্জন করেছিলে, অন্যায় করনি, অপরের মাল কক্ষিগত করনি, অপরের উপরে তুমি জুলুম করতে গিয়ে এমন জুলুম করো নাই যেটা সাদাবাজি হয়ে যায়। কথা বল না কেন? বাংলাদেশে মনে হয় সাদাবাজি নাই। কথা বল না কেন? নাই। আরে মনে হয় যেন সিলেটের পাথর দিয়ে মাথা কেঁচায় দিবে। গতকালকের ঘটনা, 10 লক্ষ টাকার চাঁদা দেওয়ার কারণে গাজীপুরে চাঁদা না দেওয়ায় সন্তান এবং বিবির কাছ থেকে তারে ঘর থেকে ধরে এনে লুঙ্গিটাও করতে পারতেছে না। এ সময় 15-20 জনের মতন তারা তাকে লাঠি এবং আঘাত করতেছে বিভিন্ন জিনিস দিয়ে। শেষ পর্যন্ত তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। বন্ধু, এসব চাঁদাবাজি বন্ধ হয়ে যেত বাংলাদেশে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? সেজন্য সেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে যা করি সব জবাব আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন উপস্থিত হবে, আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করেছিলে দুনিয়ার জমিনে, অন্যায় কাজ ছেড়ে দিয়েছিলে, আজকে তোমরা দলে দলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের নিকটবর্তী করা হবে তখন সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমার। আচ্ছা আপনারা বলুন তো, যদি আপনাদেরকে কেউ বলে এইখানে 100 মণ ধান আছে, এগুলো তোমার, বলেন তো 100 মণ ধান পাওয়ার পরে সে আশ্চর্যান্বিত হবে কি হবে না? আর একটু কথা বলি, সহজে বোঝার জন্য বলতেছি। আমি বাংলাদেশে কওমি মাদ্রাসায় এই কালেকশন আসেনি? কথা কন নাকি আসেনি? মৌসুমি ধান কালেকশন করতে আসছে মাদ্রাসা মুতামিম সাহেব, আসেনি? আচ্ছা, আসার পরে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা বলে, ওয়ালাইকুম সালাম, মুতামিম সাহেব আসছেন, ভালো আছেন? তো ভালো আছি চাচা, আসছিলাম। পরে বলে যে, বস্তা কয়টা আনছেন? কথা বুঝেন না, বস্তা কয়টা আনছেন? এই সময় চাচা চিন্তা করতেছে এক, আর মুতামিম সাহেব চিন্তা করতেছে, চাচা কি আমারে মস্কারা করতেছে নাকি? হ্যাঁ, মস্কারা করতেছে নাকি? এমনিতেই চাচা বলতেছে, কথা বলেন না কেন? তো মুতামিম সাহেব বলল, 5 বস্তা আনছে। চাচা বলতেছে যে 5 বস্তা সব কটা বুড়াইয়া ফেলেন। বুড়ানো বুঝেন তো, ভরে ফেলেন। এ সময় মুতামিম সাহেব জুড়ে বলেন, তো মনে করবে না এরা মনে হয় আমার কাছে হাঙ্কি পাঙ্কি করতেছে। হাঙ্কি পাঙ্কি বুঝেন তো? আব্দুল্লাহ তাহের সাহেব, ডক্টর আব্দুল্লাহ তাহের সাহেব যখন বলল নো হাঙ্কি পাঙ্কি, সারা দেশে নো হাঙ্কি পাঙ্কি নিয়ে কত যে তুলপাড় হলো, কি ভাইরাল যে হলো। এখন তারা তো আর নো হাঙ্কি পাঙ্কির মানে বুঝে না, উনি তো ডক্টর মানুষ। শেষে এটা নিয়ে বিরাট কিছু হচ্ছে। এই সব কিছু হওয়ার পরে অনেকেই অনেক চিন্তা করতেছে। আর কিছু পোলা পাইন, ওই যে অটো পাসের পোলা পাইন, তো বিগত সরকারের আমলে খালি অটো পাস, কি পাস, কথা কনাকে কি পাস, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, খালি রান্না করে রান্না কেমনে শিখাবে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে শিখাইতো নাকি না? আলু ভর্তা কেমনে বানাতে হবে, যেটা ছিল পারিবারিক শিক্ষা, এটা নিয়ে প্রাতিষ্ঠানিকের সাথে লাগাই দিয়েছে এক শ্রেণীর বাংলাদেশের শিক্ষিত নামের ডাকাতেরা। কথা কন না কেন? এগুলো বাংলার কোন চাইল ছিল না, এই চাইল ছিল আমাদের ওই পারের চাইল। ওই পার বুঝলেন তো?
দাদার স্টাইল, গুজরাটের কসাইয়ের স্টাইল ছিল এটা। এই গুজরাটের কসাই আগামী দিনে নির্বাচন করবে ওই ইন্ডিয়া, ভারতের মাটিতে। ওই ভারতের মাটির মুসলমানদেরকে আমরা বলে দিয়েছি, খবরদার গুজরাটের কসাই যেন আর না যাইতে পারে, তাইলে মুসলমানদের বাড়ি ঘর আরো উচ্ছেদ হয়ে যাবে। কথা বুঝছেন তো ভাইরা আমার? এটা ছিল ওখানকার চাই। পরে এই ছেলেরা তো পড়াশোনা কম করছে, তখন চিন্তা করলো যে কেমনে আব্দুল্লাহ তাহের সাহেব যে নো হানকি পানকি বলছে, ওনার এই হানকি পানকির অর্থটা কি হতে পারে। এরা চিন্তা করলো সহজ একটা পন্থা আছে। সহজ পন্থার নাম হলো এই চ্যাট জিপিটি। কথা বোঝেন? মোবাইল হাতে নিয়ে বলতেছে, হ্যালো চ্যাট জিপিটি, বলো তো নো হানকি পানকি মানে কি? কথা বোঝেন না। মোবাইলে চ্যাট জিপিটি থেকে বলে দিল নো হানকি পানকি হলো কোন চাল চতুরি চলবে না। তাইলে একটা অর্থ তো পাওয়া গেছে কিনা? কথা কয় না, পাওয়া গেছে নি? আমি ডিকশনারি উল্টালাম, আমার কাছে আছে। উল্টানোর পরে দেখলাম যে এখানেও তাই লেখা। কথা বুঝেন না? আর বাংলাদেশের পোলাপাইন যে কত চালাক, কি চালাক পোলাপাইন! কেমন চালাক দেখেন। গত মাসে মানে ওই যে গত 13 তারিখ গেছেনি, কথা কন না, 13 তারিখ গেছেনি, বাংলাদেশে কি ছিল 13 তারিখে? কথা কন না, কি ছিল? না, একেবারে অবরোধ কর্মসূচি। কথা কন, ছিল কি ছিল না? এখন পোলাপাইন কত চালাক, সে কি করতেছে, এই লকডাউনের সম্পর্কে জানতে চেয়ে পরে এই চ্যাট জিপিটি জেমিনিকে বলতেছে, হ্যালো চ্যাট জিপিটি, বলো তো 13 তারিখে ঢাকা শহরে যারা যাবে লকডাউন করতে এদের কি হবে? কাকে জিজ্ঞেস করছে জানেন? ফেরাউনকে। ফেরাউনকে। কথা বুঝেন নাই? ফেরাউনকে জিজ্ঞেস করছে পোলাপান যে কি হয়েছে। ফেরাউনের কফিনের থেকে জাগায় আনেছে। ফেরাউন জাগিয়া বলতেছে, ফেরাউনকে বলতেছে, ফেরাউন ভাই বলো তো, তুমি তো মুসা নবীর শত্রু ছিলে, বলো তো তুমি আগামী 13 তারিখে যারা ঢাকা শহরে যাবে এই অবরোধ বা এই ইয়া পালন করতে, এদের কি অবস্থা হবে? পরে ফেরাউন কফিনের থেকে, মমির থেকে উঠে বলতেছে, এদের পাছা লাল করে দেওয়া হবে। চিন্তা করছেন পোলাপানে আজকালে কি চালাক হয়েছে। আরো নতুন আবিষ্কার আসছে, এইটার নাম হলো এআই পদ্ধতি। কথা কন না কেন? মৃত ব্যক্তি উঠিয়া যেন কথা বলতেছে, এই এআই পদ্ধতি বাইর করছে। জোরে কন না, নাউজুবিল্লাহ। এগুলো দাজ্জালের একটা আবির্ভাব। এই পূর্বাভাস আছে না, ভূমিকম্প আসার আগে কিছু পূর্বাভাস দেয় কি দেয় না? ঝড় তুফান শুরু হওয়ার আগে যেরকম পূর্বাভাস দেয়, এগুলো হলো দাজ্জাল আবির্ভাবের একটা পূর্বাভাস। আমার ভাইরা যে কথা বলছিলাম, ওই সময়টুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে ডেকে বলা হবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, মুতাইম সাহেব যেমন 5 বস্তা ভরে নেওয়ার জন্য বলার পরে তিনি আশ্চর্যান্বিত হয়ে যাবে। তখন আল্লাহ যখন বলবেন ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় এই ভাণ্ড সমূহ সেগুলো হলো তোমাদের। বলা মাত্রই আমরা বলবো, আল্লাহ আসলে নাকি? সুবহানাল্লাহ বলছেন না? মুহূর্তের মধ্যে আল্লাহ বলবেন, অবশ্যই তোমাদের জন্য আমি ফয়সালা করেছি। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রবেশ করার কথা বলবেন কে? এবার আপনারা বলুন, কাজ করে না না করে? কথা কম নাকি? কাজ করে না না করে? আল্লাহর কাজ করতে হবে ভাই, এখানে কোনো সুযোগ নাই। আপনি বলবেন, আমার বোনেরা এখানে আসছেন, বোনেরা বলবে আল্লাহ কেমনে কাজ করি, সন্তান আছে, জমিনের ধান আছে, বেটা মানুষেরা ধানগুলো কেটে কেটে আনছে, আমাদের কাঁধে দিছে, আমরা তো এগুলো চুরানোর পরে এগুলো নেওয়ার কাজে ব্যস্ত থাকি, কেমনে এই কাজ করি? হ্যাঁ, আল্লাহ কি বলেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
فأولئك هم الخاسرون কে বলেছেন? রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, খুব ভালো করে কথাটা শুনেন। এখানে কোন ইহুদিরে আল্লাহ ডাক দেয় নাই, কোন খ্রিস্টানকে ডাক দেয় নাই, কোন বুদ্ধকে ডাক দেয় নাই, কোন হিন্দুকে ডাক দেয় নাই, কোন সারালকে ডাক দেয় নাই, মুসিরে ডাক দেয় নাই। যার দিয়েছে ডাকটা, যার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সেই ডাকটা হলো মুসলমানের সন্তান, মুসলমানের জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। যেই সম্পত্তির জন্য, জমিনের ধানের জন্য তুমি অক্লান্ত পরিশ্রম করেছো, একবার ঘরের ভিতরে ঢুকাও, আরেকবার বের করো। জোহরের সালাত, জোহরের নামাজের টাইম চলে গেল, আসর প্রায় ধরে ধরে, হয় কি হয় না? কথা কন্যাকে হয় কি হয় না? আসর প্রায় ধরে ধরে, ওই সময় জোহরের নামাজ পড়া হবে না, গোসল নাই, কোন রকম খাইছে কিনা তাও সন্দেহ আছে। বিকাল বেলা সমস্ত ধানগুলোকে তারা এই মাত্র আগাছাগুলো, তার মানে আমাদের কিশোরগঞ্জের ভাষায় হলো সুসা, আপনাদের এলাকায় কি? যেগুলো ধান নাই ভিতরে, সিটা, এই যে সিটাগুলোকে আপনার কুলা দিয়ে অথবা কিছু দিয়ে, ফ্যানের বাতাস দিয়ে দূর করছে। এর করতে করতে দেখা গেল আসরও পার হয়ে গেছে। এরকম মহিলা জোরে বলেন আছে কিনা? বেটা মানুষেরা ধান দিয়ে গেছে, এগুলো কাজ করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে। বন্ধু আমার, এই জীবন চলে যাচ্ছে বলার কোনো সুযোগ নেই। সেই ফায়সালাটা কি? কোরআন হাকিমের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, জগৎবাসী, তোমার উদ্দেশ্যে আমার কথা হলো, তুমি যেই কথা বললা শুনে রাখো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি। আমার বোনেরা বলে, এই বাচ্চা পালতে গিয়ে কতই না প্রস্রাব করে দিছে, কেমনে নামাজ পড়ি, বাচ্চা তো বারবার প্রস্রাব করতেছে, কেমনে বদলায় আর কেমনে নামাজ পড়ি? আপনি এই কথা বলবেন 1450 বছর আগে আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তানের কারণে তুমি আমি আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যেও না। যদি দুই কাজের কারণে সরে যাও, সম্পত্তির কারণে নারী পুরুষ আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে, আবার সন্তানাদির কারণে নারী পুরুষ যদি আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে, আল্লাহ ডেকে বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যদি তোমরা এই কাজটা করো, জেনে রাখো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। মুসলমানকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, মুসলমানদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলছেন, কারণ কোরআন বলে, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। কথাগুলো কার? আল্লাহ বলেন, যারা বিশ্বাসী ঈমানদার, ওয়ামিলুস সলিহাত, নেক কর্ম করেছে, আমি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। যে জান্নাতের সুসংবাদ দান করেছেন, সেখানে তাদেরকে বলা হলো চিরকালের জন্য সেখানে বসবাস করবে। আর জান্নাতের তলদেশ দিয়ে তিনি বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে নহর সমূহ, জুড়ে বলুন, জারি রেখেছেন কে? মুসলমানকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আর যারা মুসলমান না, আল্লাহ বলেন তাদের ঠিকানাই হলো জাহান্নাম। দলিল আছে? কথা বলেন, দলিল আছে? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب
সময় তিনি বলেন ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারী দল কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য, জুড়ে বলুন তো জাহান্নামে পাঠাইয়া দিবে কে? তারা বসবাস করবে জাহান্নামের মধ্যে অনন্তকালের জন্য। আর মুমিন ইমানদার বসবাস করবে কোথায়? একটু জোরে বলেন, কোন জায়গায়? জান্নাতে। এবার আল্লাহ বলেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো। এখন যে জান্নাতে যাওয়ার জন্য বান্দা পাটা উঠাবে, ঘরের ভিতরে ঢুকতে হলে পা সামনে দেওয়া লাগবে কিনা বলেন তো? পাটা যখন উঠাবে এমনিতেই মনে পড়ে যাবে। আপনাদেরকে একটা আওয়াজ দেই, এই আওয়াজটা দিলে পরে কি পরে আপনারা উত্তর দিবেন। হাঁচি, রে কয়না রে, যে হাসি দেয় পরে কি কথা বলনি? হাঁচি, এই যে হাঁচি দিলে পরে পড়ছেন আপনি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে নামাজ পড়তে গেলেন, আপনার এবারে সাক্ষী দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সারা নামাজ হবে নাকি? সব পড়ছেন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আগে পিছনে সব পড়ছেন, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ছেন না, নামাজ হবে না। কেন হবে না? লা সালাতা লিমান লাম ইকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কোন নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। সুবহানাল্লাহ। হাঁচি মারছেন, এই সময় আলহামদুলিল্লাহ পড়ছেন, সেই সময় মনে পড়ে যাবে আল্লাহকে, ডেকে বলবেন আল্লাহ, দুনিয়াতে ছেলেটা গোল্ডেন ক্লাস করেছিল, তখন আমি আলহামদুলিল্লাহ পড়ছিলাম। আমার মেয়ে এ প্লাস করেছিল, আলহামদুলিল্লাহ পড়েছিলাম। ছেলে বিদেশ যাওয়ার পরে আকামা পেয়ে প্রথম মাসে আকামা পাই নাই, দ্বিতীয় মাসে আকামা পাই নাই, কিন্তু কাজ চালাইছেন। তৃতীয় মাসে মাস শেষ হওয়ার পরে আকামাও পেল, 3 মাসের বেতন পেয়ে বাবারে যখন ব্যাংকে পাঠালো তখন আমি পড়ছিলাম আলহামদুলিল্লাহ। এখন তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করব, এই বেলায় আমি আলহামদুলিল্লাহ পড়ব না, তা হতে পারে নাকি? বান্দা এবার পড়বে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বান্দা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসাগুলো তোমার। কার? আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানা আল-আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে মানলে পরে জান্নাত দিবা, আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয়
সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার ওগো আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেদিন মানুষেরা বলবে ওয়াকাল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে মানলে পরে জান্নাত দিবা, আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, বাস্তবায়িত হওয়ার কারণে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে গেল, কোথায় গেছে? না যাওয়ার ইচ্ছে নেই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, নারীদেরকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। এবার জান্নাতে গেল, যাওয়ার পর আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, কত দূর আদর্শ ইসলামী যুব সংঘ, ওই যে একেবারে চরহামপুরিয়া, কত দূর সিরাজগঞ্জের একটি থানা তারাস থানা, এখান থেকে আমার বান্দা বান্দি আসছে। এই জায়গা থেকে আসার পরে সে যে দাঁড়ায় রয়েছে, তার জন্য কিছু দেও না কেন? আর একটু আস্তে কোন আপনারা সাক্ষী দেন তো, বরযাত্রী আসলে পরে তারে আগে কি দেয়? বসতে দেয়। বরযাত্রী আসলে পরে বসতে দেয়, এরপরে বসায়া চেয়ারের মধ্যে বসার পরে গ্লাসের মধ্যে আপনার একটু একটু করে কালারিং পানি দেয়, কি দেয় না? কি দেয়? শরবত দেয়। এরপরে বেশ চলতেছে, ওই বেশটা উঠার পরে তাদেরকে টেবিলে নিয়ে জুড়ে বলুন তো খাবার দেয় কি দেয় না? কোত্থেকে আবিষ্কার করছে? পৃথিবীর কোন মানুষে আবিষ্কার করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তা আবিষ্কার করেছেন, কোরআন দ্বারা মানুষকে বুঝিয়ে দিয়েছেন। হয়তোবা কোনো গুণী মানুষ কোরআন পড়তো, সেটা আবিষ্কার করেছিল। সূরাতুল রহমানের পরে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল ওয়াকিআ। নাম কি? ওই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দয়াময় রব্বুল আলামিন তাদের জন্য একটা বসার ব্যবস্থাপনা করবে, সিংহাসন দিবে। সিংহাসনটা আপনাদেরই তারাস থানার, এই যে আপনাদের সুন্দর গ্রাম চরহামপুরিয়া, এই গ্রামের কোনো বড় কাঠের গাছের নয়, কোন গাছের কাঠ নয়, জান্নাতি কোনো কাঠ নয়। আল্লাহ বলেন, তাহলে আপনি বলতে পারেন আল্লাহ তাহলে কি দিয়ে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনো আমি কি দিয়ে সেটাকে বানাইছি। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাব্বিলিন। আল্লাহ পাক সেদিন ডেকে বলবেন, দুনিয়ার কোন কাঠ দিয়ে বানাই নাই, আমি আল্লাহর পক্ষ থেকে স্বর্ণ দ্বারা তোমার এই চেয়ারটা বানাইছি। কেমন বানানোর সিস্টেমটা কি? হাতাগুলো স্বর্ণের, নকশাটাও স্বর্ণের, পায়াও স্বর্ণের,
নকশা করা স্বর্ণের, পিছনের দিকেও স্বর্ণের, আবার হেলান দেওয়ার জায়গাটা নকশাও করেছেন স্বর্ণ দিয়ে। বন্ধু বলেন তো, আপনার বিবিরে যদি এই তারাস থানার অথবা সিরাজগঞ্জের সবচাইতে বড় জুয়েলারির দোকান থেকে 2 ভরি 2.5 ভরি স্বর্ণের একটা হার নিয়ে এসে বিবির রাতের বেলায় বললেন তোমার চোখটা বন্ধ করো, বিবি চক্ষু বন্ধ করলো, হাতটা পরিয়ে দিলেন, বললেন চোখটা খুলো, দেখো তো কি দিছি। চোখ খোলার পরে স্বামীর প্রতি জোরে বলুন তো খুশি কম হবে না বেশি হবে? 2.5 ভরি থেকে 2 ভরি স্বর্ণ পেয়ে যদি আল্লাহর বান্দি এত খুশি হয়, আল্লাহ আপনার জান্নাতের সিংহাসনটা স্বর্ণ দ্বারা বানিয়ে দিবেন। মানুষেরা জুড়ে বলুন তো খুশি কম হবে না বেশি হবে? সেখানে বসবে, এটারে কি কর, কি কর, হেলান দিয়ে মুখোমুখি হয়ে। স্বামী আর স্ত্রী দুনিয়াতে আল্লাহর কাজ করেছিল, দুজনকে সামনাসামনি করে বসানো হবে। আবার বন্ধু বান্ধবেরা, সকল বন্ধুরা মিলে আল্লাহর কাজ করেছিল, রাতের বেলা দিনের বেলায় আল্লাহর কাজ করেছিল। এখন বন্ধুদের তালিকা যদি দেখি, আল্লাহর কাজ করবে দূরের কথা, আল্লাহর নাম শুনতেই পারে না। আছে না না এরকম বন্ধু? মসজিদের কাছে বসে আড্ডা দিচ্ছে, মোবাইল টিপে, একজন আরেকজনের সাথে বলতেছে মার 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 মার, কথা কন না কেন? মসজিদের দেয়ালের মধ্যে বসে, মসজিদের বাউন্ডারির দেয়ালের মধ্যে বসে বসে সে একজন আরেকজনের সাথে মোবাইল টিপতে আছে, একটার আরেকটা বলে মার 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 মার। আমরা এটাকে লক্ষ্য করেছি, বুঝতে পারলাম এরা ফ্রি ফায়ার খেলতে আছে। কথা কন না কেন? আমি মনে হয় ভুল বলছি? ফ্রি ফায়ার খেলার ছেলেরা জুড়ে বলুন তো আপনাদের এলাকায় খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? আবার অনেক মেয়েরা আছে, মেয়েরাও আছে ফ্রি ফায়ারে ব্যস্ত, আসেনি? আবার অনেক মহিলা আছে টিকটকে ব্যস্ত। না ভুল পেয়ে? গতকালকের ঘটনা বন্ধু, গতকালকের ঘটনা, একজন ছেলে আরেকজন মেয়ে ছাদে উঠে ঢাকাতে টিকটক করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে লেগে গেছে। ছেলেটা একেবারে পুড়ে গেছে, মেয়েটা শটকে নিচে পড়ে গেছে, দুইটা শেষে মারাই গেছে। এই যে দেখছেন, বলছে আলহামদুলিল্লাহ। যেখানে ইন্নালিল্লাহ পড়ার কথা সেই জায়গায় পড়ছে আলহামদুলিল্লাহ। আর উপর থেকে একজনে বলতেছো মেয়েটা লোকতেছে, তারে বাঁচাও, কেউ তারে ধরতেছে না, এখন কি করবেন? এখন কি কয়, এই যুবক বলো। এরপরে আলহামদুলিল্লাহ। যদি ইন্নালিল্লাহ পড়ার কথা, কিন্তু এটাকে কেউ মনে সাপোর্ট করতেছে না। কথা কন না কেন? এই টিকটকের সংখ্যা বাংলাদেশে জুড়ে বলুন তো কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? শুধু তাই নয়, জায়গায় জায়গায় টিকটক ঢুকে গেছে। কাজের মেয়েও টিকটক করে, মালিকের ঘরে জোরে কোন আসেনি? দূরের কথা বলছি না, আমার ঘরেরটাই বলছি। কথা বুঝেন? আজকে জানছি টিকটক করে, হাই হাই কষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, এই টিকটকের অবস্থাটুকু মহিলারা কাজের ফাঁক পেলে মোবাইলটা হাতে নিয়ে, তার কারণ কিছু বলতে না বলতে আরেক দল পিছন থেকে হাসে। কথা কন না কেন? এইগুলো দেখে মজা পাচ্ছে। আমার বন্ধু, আমার ভাই, একবার যদি বিবেচনা করেন, এই চক্ষুটা দেওয়ার জুড়ে বলুন মালিককে। আপনার পাশের বাড়ির মানুষ যদি কেউ চোখ না থাকে, বিশ্বের সমস্ত সুন্দরী যদি তার সামনে এনে দেন, বলেন তোমার বিয়ের জন্য তারে এনেছি, এ হলো বিশ্বের সেরা সুন্দরী, তারে এনে দিলাম, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, সে কি এই কথা বলবে না, সেরা সুন্দরী হলে কি, কালো হলে কি, আমি তো কেউরে দেখি না? কথা কন না কেন? সে বুঝে চোখের মর্ম, কিন্তু আপনাকে আল্লাহ চক্ষু দান করছেন, আপনি বুঝলেন না। আপনি টিকটকের মধ্যে সময় পার করলেন, সময়টারে নষ্ট করলেন। বন্ধু, একটু সময় চলে গেলে পরে এই সময় আর খুঁজে পাওয়া যায় নাকি? এজন্য নবী বলছেন, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হবে,
এমত অবস্থায় সদা সর্বদাই আল্লাহর নামে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবেন তো? বেশি বেশি করে পড়বেন। বুখারীর শেষ হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে মিনার রহমান। মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর কাছে সেই মানুষটা প্রিয় হয়ে যাবে যেই মানুষটা বান্দা জবান থেকে শুধু এই কালিমাটুকু পড়বে, এই জিকিরটুকু পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন দেওয়ার পরে হেলান দিয়ে বসবে, মুখোমুখি হয়ে চিরকিশোরীরা আসবে, তারা ক্ষুধাপূর্ণ পেয়ালা নিয়ে উপস্থিত, যার মধ্যে থাকবে শরাব বা মানা মদ। আপনারা বলুন তো, কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কি জান্নাতে মদ খাওয়াইব নাকি? কথা কন নাকি? হ্যাঁ, মদ খাওয়াবে, আল্লাহ কোরআন দিয়ে বলছে। তিনি বলছেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিনা ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ বলেন, তোমাদের জন্য ক্ষুধাপূর্ণ পেয়ালা নিয়ে, মুক্তা স্বর্ণের প্লেট নিয়ে চিরকিশোরীরা সামনে উপস্থিত হয়ে যাবে। এসেই বলবে, আল্লাহ তোমাদের জন্য মেহমানদারি হিসাবে পাঠাইছেন। এক ডুব পান করার পরে, সে টেস্ট অনুভব করার পর সে বলে, এত সুস্বাদু, গুড় 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 করে সব শেষ। কথা বলেন না কেন? আচ্ছা, কোনসে পানি ডুব গিলতে গেলে গলার মধ্যে একটা শব্দ হয় কি হয় না? গুড় 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 করে সব শেষ। আবার করবে, আল্লাহ। কি বলবে? একটু জোরে ডাক মারেন তো, আল্লাহর কাছে বলে, আল্লাহ। আল্লাহ আরো লাগবে না, মুস্কি হাসি দিবে। আল্লাহ আরেক পেয়ালা দিবে। এই পেয়ালা পান করা শেষ, তখন আল্লাহ বলেন, ও আমার জান্নাতের হৌরে গিলমারা। ওরে গিলমা বুঝেন তো? জান্নাতি সুন্দরী নারী, জান্নাতি। এখন ঘরের বিবি তো মনে মনে কষ্ট পাইতে পারে না? আচ্ছা, কোন সমাজে ঝগড়া আছে না? সংসারে ঝগড়া আছে না? দুই স্বামী স্ত্রীর একটা ঝগড়ার কথা বলি। দুই স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। ঝগড়াটা কি নিয়ে? ধরেন আপনাদের এই চরহাম কোরিয়ার মাহফিল থেকে, তাফসিরুল কোরআন মাহফিল থেকে একজন গেল, বুঝতেছে যে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আর মন্দ কাজ করা যাবে না। সকাল বেলায় প্রত্যুষে উঠে উজু করে ফজরের সালাত, ফজরের নামাজ আদায় করছে। এরপরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, জীবনে কতই না অপরাধ করছি, মাফ করে দিও। স্ত্রী নামাজ পড়ে না, ঠান্ডাও কিছু পড়ছে, কম্বলটা কানের উপরে ছিল, কানটার থেকে কম্বলটা সরাইছে, তার কান্নার আওয়াজ শুনে বলতেছে, আল্লাহ, জান্নাত দিয়ে তুমি ক্ষান্ত হয়ে যেও না, জান্নাতে তুমি আমারে হুর দিও। হুর কি দিত? জোরে কন্যা কি দিত? স্ত্রী কয়, স্বামী হে, হুর কিটা? স্বামী বলে, তোমার মতন কাইলে ফেতনি না, জান্নাতি সুন্দরী নারী। স্ত্রী কয়, আল্লাহ, তুমি যাই করার না করো, তুমি তারে হুর দিও না, হে আমার ভুলিয়া দিব। স্বামী তো খুব চালাক চতুর। স্বামী বলে, শকুনের দোয়া গরু মরে না। আপনাদের এই তারাস থানাতে এই কথা আছে ভাই? যারা বলেন আছে, শকুনের দোয়া গরু মরে না। স্বামী বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, আমার কাছে চাবি আছে। স্ত্রী লাথি মেরে দিয়ে কম্বল দূরে ফেলিয়ে উজু করে সেও নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমাকেও তুমি জান্নাত দিও। স্বামী বলে, খুব ভালো কথা,
গত রাত্রে শুনছি স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবে, সামনে সামনে বসবে, তুমিরা নিয়ে আমি সামনে সামনে বসবো। মুহূর্তের মধ্যে সে বলতেছে, আল্লাহ জান্নাত দিয়ে ক্ষান্ত হয়ে যেও না, জান্নাতে আমারে কিছু হুররা দিও, হুররা। স্বামী কয়, হেই, হুররা কি রে? মুহূর্তের মধ্যে বলে, তোমার মতো পাউ ফাটা স্বামী না, শীতের রাত্রে এই পাউ ফাড়া দিয়া কাজ করছে তো পাউ তো পারতেই পারে, কথা কম ঠিক কিনা? শীতের রাত্রে লেপের কম্বলের কভারও শীর্ষ আমার শরীরে দাগ লাগাইছে। আল্লাহ কয়, এই ধরনের ঝগড়া আমার জান্নাতে আসতে তোমাদের আর হবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, যত ক্রোধ আছে সমস্ত ক্রোধ ভিতরে বের করে দেওয়া হবে। গ্রামে গঞ্জে কত মানুষের প্রতি কত মানুষের হিংসা, যেরকম আছে কিনা? পাশের বাড়ির মানুষ, পাশের বাড়ির লোক, একই জমিনের লগের জমিন 1 বিঘা। আপনাদের এদিকে কি বলে? 1 বিঘা। হের জমিনে ধান হলো 20 মন। কয় মন? আর তার জমিনে ধান হলো মাত্র 14 মন। হে কয় কি, আল্লাহরে আইলে বসে বসে এরে জিগায়, কিরে এ ভাই, তোর জমিনে কতগুলি ধান হয়েছে? আমার জমিনে 20 মন হয়েছে। কি কস? কহা তুই তুই যে সার দিছস আমি একই সার দিলাম, তুই যে মেশিনের পানি দিছিস আমি তো হেই মেশিনের পানি দিলাম, তাহলে আমার এটার মধ্যে কম তোরটার মধ্যে বেশি কেন? বুঝছি, আল্লাহ তেলের মাথায় তুমি তেল ডালো, আমারই আর দেখলা না। কথা কম। এরকম মানুষ আছে কিনা? কম। তেলের মাথায় তেল ডালো মানে হের যা আছে আরো তার জমিনে বাড়ায় দাও, আমারে তুমি কিছু দাও। হ্যাঁ কই, তুই কি করছ? আমি কম পাই বেশি পাই, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পৃথিবীতে আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। যারা পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামতকে ছিনায় নিই। হ্যাঁ, 20 মন পাইলেও আলহামদুলিল্লাহ, 2 মন পাইলেও, আর 14 মন পাইয়া বলতেছে তেলের মাথায় তেল ডালিস। হ্যাঁ, এই ধরনের যে ক্রোধ আছে, আল্লাহ বলেন জান্নাতে আসার পরে একটুও থাকবে না, সব অন্তর থেকে আমি আল্লাহ ধুলিস্যাৎ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই সময় দেখে বলে, 2 জন এই জায়গাটার মধ্যে দাঁড়ায় থাকবে, সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য একটা ফায়সালা হয়ে যাবে। সেই ফায়সালা কি? আল্লাহ বলেন, যাও, তোমরা দুনিয়াতে কষ্ট করছো, আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা শরবত, এমন একটা শরাব দেওয়া হবে, যেই শরাব পান করলে পরে শিরোপীড়া হবে না, মাতলামি হবে না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, যত ইচ্ছে পান করবে, মাতলামি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 1 বোতল মারিয়া যদি ওই যে সাইনবোর্ডের এখান থেকে, মেইন রাস্তা থেকে আপনাদের এই চরহাম কুরিয়াতে আসে, রাস্তার মধ্যে বড় গাছ পেয়ে বলবে, কথা কন না কেন? 1 বোতলেই সে শেষ, আর ওখানে যত ইচ্ছে পান করবে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। আল্লাহ পাক মানুষকে সুইটেবল করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইজন্য ভাইয়ের আমার, এই জান্নাতে আমাদের যাওয়া দরকার আছে না? কথা কন্যাকে যাওয়া দরকার আসেনি? কারণ আমাদের ঘাঁটি সামনে আছে। আউয়ালু মানজিলাতিন ফিল কবর, সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। এই কবর আমাদের সামনে আছে কিনা? কোন এই ঘাঁটিতে মহিমাময় রব্বুল আলামিন মানুষের জন্য বলছেন, তোমরা যদি ভালো করো তাহলে ভালো পাবে, যদি মন্দ করো তাহলে হাসরের ময়দানে বিপদগামী হবে। এই জন্য ভাইয়ের আমার, আসুন আমরা ভালো কাজ করি, মন্দ ছেড়ে দেই, আল্লাহর হুকুম পালন করি, মানুষের হক যেন নষ্ট না করি। আল্লাহর হক এটা যদি আদায় না হয়, আল্লাহ মানুষকে মাফও করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে যে জবাবদিহিতা আছে, আল্লাহ যেন এই জবাবদিহিতার কাতারে আমাদেরকে না দাঁড় করান। সকলে বলুন আমিন। আজকের থেকে মত পার্থক্যতা বাদ দিয়ে আল্লাহর হকের প্রতি যদি আমরা যত্নবান হই, আবার মানুষের হক নষ্ট না করি,
তাহলে আল্লাহ আমাদের জিম্মাদারি নেবেন ইনশাআল্লাহ। তিনি বলছেন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। আল্লাহ আমাদের অভিভাবক বনে যাক, সকলে বলো না আমিন। তিনি আমাদেরকে মেহমানদারি করবেন। আজকে আমার জন্য আপনারা যেরকম মেহমানদারি করেছেন, জমিনের ধান, জমিনের ফসল সবকিছু মেহমানদারি করেছেন, আল্লাহ আপনাকে জান্নাতে মেহমানদারি করবে, আপনাদেরকে মেহমানদারি করবেন। সেই মেহমানদারি কি হবে? সেটা দুনিয়ার জমিনের কোনো গরু দিয়ে না, সেটা কোনো ধরনের মুরগি দিয়ে না, সেটা কোনো ধরনের খাসি দিয়ে না। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে উড়ন্ত পাখি আমার কাছে আসে, সেই পাখির গোশত দ্বারা ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তোমার জন্য এই পাখির গোশত আমার জান্নাতের কিচেনে একেবারে ফ্রাই করে সামনে দেওয়া হবে, যেন তুমি খেতে পারো। আল্লাহ আমাদের সকলকে ইসলামের দিক নির্দেশনা মেনে জীবন যাপন করা তৌফিক দান করো, সকলে বলো না আমিন। আর যারা বলেন আমিন। আগামীকাল হচ্ছে ফজর, নাকি না? কথা কন না, যেহেতু 12টা বাজে নাই, সেহেতু আগামীকাল কি ফজর, তাইলে ফজরটা পড়া দরকার নাই। কথা কয় না, সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু ফজর পড়লেন না, কুল্লু খালাস একেবারে সারিয়া না। ওই যে আগে 25 পয়সা ছিল না, কিশোরগঞ্জের ভাষায় বলতো সাইডা না, আপনাদের এলাকায় কি বলতো? আরে ভাই বলার তো কথা, এনে মাত্র সিরাজ বাদ দিয়া কিশোর লাগাই দিলে তো গঞ্জে গঞ্জে তো মিল আছে। কথা কন না, সিরাজ রে বাদ দেন, কিশোর লাগাই দেন, তাইলে কি হয়? কথা কন না। আর আমার কিশোরগঞ্জেতে মনে করেন যে কিশোর বাদ দিয়ে আপনাদের সিরাজ নে লাগাই দিলে কি হয়? গঞ্জে গঞ্জে মিল আছে। আপনাদের তো সাইরানা হওয়ারই কথা, ওই সাইরানারও কোনো কাজ নাই, 25 পয়সার 1 আনা পয়সারও কোনো দাম নাই। সুতরাং আসুন আল্লাহকে মানি, আল্লাহকে বুঝি, আল্লাহর সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করি। আল্লাহর সাথে বন্ধুত্ব কি? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীতে কেউ যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাও, মুহাব্বতের অংশীদার হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুকরণ, নবীজির অনুকরণ, আল্লাহর হুকুম পালন করে যদি কেউ জীবন যাপন করে, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসা পর্যন্তই শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তোমার গুনাহসমূহকে ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ চেয়ে আর ক্ষমাশীল কেউ হতে পারে না। আসুন সেই আল্লাহকে মহাব্বত করি, সেই আল্লাহর হুকুম পালন করি, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক জীবন যাপন করি। কারণ রাসূল বলছেন, আল্লাহ কোরআন দিয়ে সূরা নিসার 80 নম্বর আয়াতে, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহরে মানে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, নবী আমার যারা আপনার কথা মান্য করে না, আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যে যুবক বন্ধুরা আয়োজন করেছেন, আল্লাহ তোমার বান্দারা, রাসূল বলছেন প্রত্যেক জুমার দিনে প্রত্যেক ইমাম খতিবেরা বলে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের সর্দার হবে। আল্লাহ সেই সর্দার দুইজনের সাথে আদর্শ ইসলামী যুব সংঘের যুবকদেরকে দাঁড় হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তোমার বান্দারা তোমারে যেন পেতে পারে, তোমার পক্ষ থেকে সেই ব্যবস্থাপনা করে দিও, সকলে বলুন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে চরহাম কোরিয়ার যত মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। যারা জীবিত আছে আল্লাহ যেন তাদের হায়াতে, মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটু ইয়াসিনের টান শুনতে চাইল, কয়েকটা আয়াত বললে মা বোন। আরে আবার এ মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান, হ্যাঁ মাইকম্যানের দরকার। সদস্য মাইক এলাকার ভাই একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. الله